আজ 12 নভেম্বর 2021 খ্রিস্টাব্দ 27 কার্তিক 1428 বঙ্গাব্দ শুক্রবার। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গকে হত্যার পেছনে জড়িত ব্যক্তিদের শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য বাংলাদেশে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়। তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ 1975 সালের 26 সেপ্টেম্বর এই ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন। পরে 1996 সালের 12 নভেম্বর বাংলাদেশের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে মানবতা বিরোধী ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়। 1983 সালের 12 নভেম্বর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত বরাবর ভারতের পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ শুরু হয়। এর পাশে স্থাপন করা হয় 116টি পর্যবেক্ষণ টাওয়ার ও 20টি বাংকার। হিরং পয়েন্ট থেকে 3 কিলোমিটার দূরে কেওড়াশুটিতে রয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার, যা থেকে আশপাশে প্রকৃতি দেখার ব্যবস্থা রয়েছে। 1970 সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশের দক্ষিণ উপকূলে আছড়ে পড়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। রাতে নিস্তব্ধতা ভেদ করে মুহূর্তেই লণ্ডভণ্ড করে দেয় বাংলার দক্ষিণ উপকূল। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড় সমূহের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং এটি সর্বকালের সবচেয়ে ভয়ঙ্করতম প্রাকৃতিক দুর্যোগের একটি। ভারতে ব্রিটিশ বিরোধী আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে 1930 সালের 12 নভেম্বর লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালি কবি। একাধারে তিনি ছিলেন ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। কবিগুরুকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। তার 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন রয়েছে। 1913 সালের 12 নভেম্বর রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত ঘোষিত হয়।